এবং এখানে প্রধান অতিথি উদ্বোধক বসে আছেন, তাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবেন। আমি একটি বিষয়ের উপরে আমার কথা বলবো এবং কথার অবতারণা করবো, তারপরে আমি আমার বক্তব্য শেষ করব। এই সদস্য সংগ্রহ ফর্ম এবং নবায়ন আমরা কি লক্ষ্য করছি? আগামী দিনে বিএনপির যে ছাতা আমব্রেলা, এই ছাতার নিচে বিএনপি মনোভাবাপন্ন যত পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের দুয়ারে কিন্তু এই ফর্ম নিয়ে আমাদের যেতে হবে। আজকে এই প্রোগ্রাম শেষে এখানে ফর্ম আছে, আপনারা এখানে যারা আছেন সকলে এই ফর্মটা পাবেন এবং নিয়ে যাবেন, নিয়ে যা পূরণ করে আবার ওয়ার্ড বিএনপির কাছে জমা দেবেন। পাশাপাশি আমি ওয়ার্ড বিএনপিকে বলবো, আপনার যে কয়েকটি ইউনিট আছে, 6টি ইউনিট আমার যতটুকু ধারণা, এই 6টি ইউনিটে একটা টিম গঠন করবেন। 6টা টিম গঠন করে তাদের কাছে আপনারা এই ফর্মগুলো দিয়ে দেবেন। তারা বাড়ি বাড়ি পৌঁছলো কিনা তার জন্য একটা মনিটরিং টিম থাকবে, যে তারা বাড়ি বাড়ি এই ফর্মগুলো পৌঁছলো কিনা, পৌঁছানোর পরে সেই ফর্মটা আবার আপনারা আপনাদের কাছে হয়তো তাদেরকে ফর্ম পূরণ করবেন মা বোনদের, তারা হয়তো আপনাকে আসবে না দেওয়ার জন্য, কিন্তু ওইটাকে আবার আপনারা আনবার জন্য আরেক দফা মানুষের বাড়ি যাবে। তাহলে সদস্য সংগ্রহ যে ফর্ম এবং নবায়ন কর্মসূচি সফল হবে বলে আমি মনে করি। তা নাহলে এখানে বসে দুটো বড় কথা বললাম, বক্তৃতা দিলাম, বাড়ি চলে গেলাম, কাজের কাজ কিছু হলো না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত তো হলেনই, পাশাপাশি দলকেও ক্ষতিগ্রস্ত করবেন। দেশনায়ক তারেক রহমান এই ফর্ম উদ্বোধনী তিনি লন্ডনে বসে তিনি প্রথম উদ্বোধন করেছেন। আর বাংলাদেশে আমরা এই ফর্ম, এই যে আমাদের খুলনায় 3.5 লাখ ভোটার আছে, খুলনা 2 আসনে, আমরা কি সব ওয়ার্ড মিলে অর্ধেক ভোটারের কাছে যেতে পারবো না? যেতে পারবো। আমাদের কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে। আমরা যদি ইচ্ছা শক্তি আমাদের না থাকে, নেতাদের দেখানোর জন্য একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করলে পরবর্তীতে আবার থমকে গেলেন, এটা যেন না হয়। আর ফর্ম দিতে যে ওই সকল বিতর্কিত ব্যক্তি যারা আমাদের উপরে নির্যাতন করেছিল, রাজাকারদের মতো বাড়ি চিনিয়ে দিয়েছিল, এবারে বিএনপি থাকে একে ধরে নিয়ে যাও, যারা আমাদের প্রতি অত্যাচার করেছে সেই সকল ব্যক্তি, দখলদার, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, এই লোকগুলি কিন্তু কোনো অবস্থাতেই এই দলের ফর্ম নিতে পারবে না। যদি নেয়, যদি আমরা জানতে পারি, সদর থানার পক্ষ থেকে আপনাদের কড়া হুঁশিয়ারি দিচ্ছি, আপনাদের ওয়ার্ড কমিটি কিন্তু মহানগরের কাছে সুপারিশ করবো ভেঙে দেওয়ার জন্য। আমরা নতুন করে নতুন নেতৃত্ব স্থাপন করবো, কিন্তু শৈথল্যতার বরদাস্ত করা হবে না। এটা মাথায় রেখে সাবধানতার সাথে আপনাদেরকে এই কার্যক্রম চালাতে হবে। এই আশাবাদ ব্যক্ত করব আগামী দিনে আপনাদের সফলতা। এই 29 নম্বর ওয়ার্ড অনেক কথা বলে, মহানগর আমাকে অনেক সময় কি বলে ওটা, যে কথাগুলি বলে আসলে আমার নিতেও কষ্ট হয়। আপনারা কিন্তু এখান থেকে উত্তরণ ঘটাবেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যে 29 নম্বর ওয়ার্ড একটা শক্তিশালী ওয়ার্ড। এই ওয়ার্ডকে শক্তিশালী করবার জন্য যদি মনে করেন আমাকে প্রয়োজন, বারবার আসা প্রয়োজন, আমি অবশ্যই আসবো, কিন্তু ওয়ার্ডকে শক্তিশালী করতে হবে। বিএনপির যে মনোভাব, তার থেকে আপনাদের উত্তরণ ঘটাতে হবে। এই আশাবাদ আমি ব্যক্তই করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বকুল ভাই জিন্দাবাদ।